আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন একটি অষ্টভুজের 8 কোণের সমষ্টি কত। এটি সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হওয়া একটা পরীক্ষা এসেছে উপসহকারী প্রকৌশলী পদে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এপ্রিল মাস 2024-এ সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল। তো এই ধরনের অঙ্ক আপনাদের ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে। তো এই অঙ্কগুলো করার জন্য আপনাদের কয়েকটা জিনিস সম্পর্কে বেসিক ধারণা ক্লিয়ার থাকতে হবে, তাহলে যেমনই অঙ্ক আসুক না কেন আপনারা পারবেন। তো আমি সেই বেসিক ধারণাটা শুরুতে আপনাদের একটু আলোচনা করে দিচ্ছি। ওকে, মুখস্থ করলে কিন্তু কখনোই অঙ্ক মনে থাকবে না। তো ঠিক সেই কারণে আপনাদের অঙ্ক সম্পর্কে বেসিক ধারণা যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনারা কখনোই অঙ্ক বুঝতেও পারবেন না এবং দীর্ঘদিন মনেও রাখতে পারবেন না। ঠিক আছে, তো আমি শুরু করছি। তাহলে বলেন তো দেখি, এক সমকোণ মানে কত ডিগ্রি? আমরা অবশ্যই জানি যে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে 2 সমকোণ মানে 180 ডিগ্রি, 3 সমকোণ মানে 270 ডিগ্রি, একইভাবে চলতেই থাকবে। 4 সমকোণ মানে 360 ডিগ্রি, তাই না? তো এইভাবে আমরা সমকোণের হিসেবগুলো করি। আচ্ছা, সমকোণ কি? সমকোণ মানে কিন্তু এই যে কোণটা, ওকে, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি কোণ, এটাকে বলা হয় এক সমকোণ। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, আর তাহলে বাকি দুটো মিলে কত? বাকি দুটো মিলে 90। আমরা তো জানি যে একটা ত্রিভুজ সবসময় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? তো সেটা যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে, বিষমবাহু, সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, সব ত্রিভুজই 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই দুটো বেসিক জিনিস আপনাদের শুরুতে আমি জানিয়ে রাখলাম। এরপরেই দেখেন, আমরা যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে একটা অষ্টভুজ। আচ্ছা, অষ্টভুজ কিভাবে তৈরি হয়? আমি আনুমানিক একটা অষ্টভুজ তৈরি করার চেষ্টা করছি। দেখেন, আমি একটা অষ্টভুজ স্ক্রিনে নিয়ে আসছি। খেয়াল করেন, এই হচ্ছে একটা অষ্টভুজ। তো এই অষ্টভুজটার কয়টা বাহু আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা বাহু আছে। তো আমাদের করতে হবে কি, আমরা কিন্তু একটু অষ্টভুজের এই পর্যন্ত চলে এসেছি। 8 কোণ। আচ্ছা, কোণগুলো? এগুলো তো কোণ, তাই না? এই যে এখানে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে কোণ। তাহলে 8 কোণের সমষ্টি কত? অর্থাৎ এই কোণগুলো, অর্থাৎ ভিতরে যে কোণগুলো তৈরি হয়েছে সেগুলোর সমষ্টি আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো আমরা দেখি এই অষ্টভুজ দ্বারা কয়টা ত্রিভুজ অঙ্কন করা যাচ্ছে। তবে শর্ত থাকে যে এক বাহু যেন আরেক বাহুকে ছেদ না করে। তাহলে আমরা দেখি যে কয়টা ত্রিভুজ তৈরি করা যাচ্ছে। তাহলে এটা দ্বারা একটা ত্রিভুজ তৈরি করা গেল। এবার এখান থেকে এই পর্যন্ত আর একটা ত্রিভুজ, এখান থেকে এই পর্যন্ত আর একটা ত্রিভুজ, ওকে, এখান থেকে এই পর্যন্ত আর একটা, এবং এখান থেকে এই পর্যন্ত আর একটা ত্রিভুজ। তো খেয়াল করেন কয়টা ত্রিভুজ হলো। আমি একটু অন্য কালার ব্যবহার করছি। ত্রিভুজ হলো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা এবং 6টা। মোট 6টা ত্রিভুজ অঙ্কন করা গেল। আচ্ছা বলেন তো, একটা ত্রিভুজ কত ডিগ্রি? 180 ডিগ্রি, বা 2 সমকোণ আমরা বলতে পারি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে একটা ত্রিভুজ যদি 2 সমকোণ তৈরি করে তাহলে 6টা ত্রিভুজ কয় সমকোণ তৈরি করবে? নিশ্চয়ই 12 সমকোণ তৈরি করবে। তার মানে নিঃসন্দেহে আমাদের এই অঙ্কটার উত্তর 12 সমকোণ। এখন যদি আমরা একটু ডিফারেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করি, তাহলে দেখেন, আমরা যদি একটা চতুর্ভুজ বিবেচনা করি, ঠিক আছে? তো ধরেন আমরা একটা চতুর্ভুজ বিবেচনা করছি। তো এই হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ, ওকে। তো এখন প্রশ্ন যদি করা হয় যে এই চতুর্ভুজটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো মনে রাখবেন যে এই চতুর্ভুজটা দ্বারা কয়টা ত্রিভুজ বানানো সম্ভব? আপনারা একটু খেয়াল করেন, এই চতুর্ভুজটা দ্বারা কিন্তু 2টা ত্রিভুজ বানানো সম্ভব। যেহেতু আমাদের কন্ডিশন হচ্ছে যেন একটা রেখা আর একটা রেখাকে ছেদ না করতে পারে, তাহলে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ যদি 2 সমকোণ তৈরি করে, আর তাহলে 2টা ত্রিভুজ কয় সমকোণ তৈরি করবে? 2 2 4 সমকোণ তৈরি করবে, তাই না? অথবা একটা ত্রিভুজ যদি 180 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে 2টা ত্রিভুজ 180 আর 180 360 ডিগ্রি কোণ তৈরি করবে। আর 360 ডিগ্রি কোণ মানে কয় সমকোণ? তাহলে 360 ডিগ্রিকে যদি আমরা 90 দ্বারা ভাগ করি, কেননা 90 ডিগ্রি মানে তো এক সমকোণ, তাই না? তাহলে 0 0 কাটা 4 নং 36, ওই 4 সমকোণই তৈরি হচ্ছে। তো ঠিক এইভাবে আপনারা বুঝে বুঝে যদি করতে পারেন। আচ্ছা, যদি আমরা পঞ্চভুজের এক্সাম্পল দেই, তা আমি একটা পঞ্চভুজ অঙ্কন করি। 1 2 3 4 এবং 5, এটা একটা পঞ্চভুজ। তাহলে একটা পঞ্চভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে খেয়াল করেন, এখান থেকে আমি এখানে টান দিচ্ছি এবং এখান থেকে আমি এখানে টান দিচ্ছি। তাহলে কি হয়ে গেল? তাহলে কয়টা ত্রিভুজ তৈরি হলো? 3টা ত্রিভুজ। আচ্ছা, তাহলে আপনারা একটা সূত্রে উপনীত হতে পারেন। তাহলে সূত্রটা কি? আমি বলতে পারি যে যতটা কি থাকবে বলেন তো, যতটা বাহু থাকবে। যদি বলে পঞ্চভুজ তার মানে সেখানে 5, যদি বলে অষ্টভুজ তার মানে 8, যদি বলে চতুর্ভুজ তার মানে 4। তো যত বলবে
সেটার থেকে 2 মাইনাস করে 180 দিয়ে গুণ করলে যত ডিগ্রি কোণ উৎপন্ন হবে তত। নিশ্চয়ই আপনারা যারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন তারা কিন্তু বুঝতে পারবেন। তাহলে আমি 5 থেকে 2 মাইনাস করলাম, তাহলে 3কে 180 দ্বারা গুণ যা হবে সেটাই ডিগ্রি। 8 যেহেতু অষ্টভুজ, 8 থেকে 2 মাইনাস করলাম তাহলে থাকলো 6, তাহলে 6কে 180 দ্বারা গুণ করলে যত ডিগ্রি হবে তত ডিগ্রি। আচ্ছা, এখানে চতুর্ভুজ মানে 4 থেকে 2 মাইনাস করলাম থাকলো কত 2 দ্বারা 180কে গুণ করলে কত হয় 360, এই যে দেখেন 360 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এখন যে আমি যদি বলি একটা দশভুজ কত ডিগ্রি উৎপন্ন করে, তাহলে 8 গুণন 180 যত ডিগ্রি কোণ হবে তত, তাই না? আমি যদি বলি যে একটা হচ্ছে ষড়ভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 6 থেকে 2 মাইনাস করলে কত হয় 4, তাহলে 4 গুণন 180 যত হবে তত ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আপনারা যদি অঙ্কগুলো একটু বেসিক বুঝতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্কগুলো করা আপনাদের কাছে কোনো ব্যাপারই না, এবং এগুলো আর আপনারা কিন্তু কখনোই ভুলে যাবেন না। ঠিক এই কারণে ম্যাথের একটা বেসিক কোর্স আপনাদের আমি করতে বলি, বা ফাউন্ডেশন কোর্স আমি করতে বলি। তো সেই কোর্সটা যারা করতে চান, 4 মাস মেয়াদি সেই কোর্স, এবং কোর্স ফি হচ্ছে প্রতি মাসে 500 টাকা করে হিসেবে, 4 মাসে 2000 টাকা। ওকে, তবে 2000 টাকা কিন্তু একবারই আপনাদেরকে পরিশোধ করতে হবে। তো সেক্ষেত্রে যারা কেবল একেবারেই ডেডিকেটেড, যারা একদম শিখতে চাচ্ছেন, ওকে, তো তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যোগাযোগের নম্বর দিয়ে দিচ্ছি 01642702760। ওকে, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আচ্ছা, যত ধরনের সুবিধা আপনাদের দেয়া দরকার সব কিছুই এই কোর্সের মধ্যে আপনারা পাবেন, এবং আপনারা শিট পাবেন, পাশাপাশি ভিডিওগুলো রেকর্ডেড অবস্থায় থাকবে, যখন খুশি তখন দেখতে পারবেন। ওকে, ক্লাসগুলো লাইভ হবে, পাশাপাশি রেকর্ডেড হবে, ঠিক আছে। 4 মাস মেয়াদি কোর্স যেহেতু, আপনারা যত ধরনের সুবিধা প্রয়োজন সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। একেবারে অঙ্কের 0 থেকে শুরু করা হবে এখানে, প্রো লেভেল অবধি, অর্থাৎ রিটেন এবং প্রিলি, 2 ধরনের বেসড আমরা অঙ্ক করব। শুরুতে আমরা রিটেনগুলো শিখে নিব, তারপরে আমরা রিটেন শেখার শেষে আমরা প্রিলিগুলো নিয়ে ডিসকাস করব, অর্থাৎ শর্টকাট মেথড নিয়েও ডিসকাস করব শেষের দিকে। তো এই হচ্ছে কোর্স সংক্রান্ত আলোচনা। যাদের প্রয়োজন রয়েছে তারাই কেবল এই নম্বরে যোগাযোগ করবেন, আপনারা আদারওয়াইজ যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 0.01-এর 1% বা 1% কত? এ ধরনের অঙ্কও কিন্তু চাকরির পরীক্ষায় আসে। তো আপনারা অনেক সময় ভুল করে থাকেন, যেহেতু এখানে 0.01 বলা হচ্ছে, অর্থাৎ এখানে দশমিক আছে, আবার তার কত পার্সেন্ট বের করতে বলেছে, 1% বা 1% বের করতে বলেছে। তো এই কারণে আপনারা কিন্তু এলোমেলো করে ফেলেন যে কিভাবে আমি এই অঙ্কটা করব, মানে আপনারা বুঝতেই পারেন না শুরুতে। তো দেখেন, একেবারেই আপনারা যেভাবে আছে অঙ্কটাকে সেভাবে তুলবেন। 0.01 এর কত পার্সেন্ট বলেন তো দেখি, 1%। আপনারা যা আছে তাই সরাসরি আপনারা লিখবেন। লিখার পরে, সরি একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তো দেখেন আমরা আবারও কন্টিনিউ করছি। 0.01 এর 1% কত হবে? তো আমরা 0.01 লিখলাম, লেখার পরে এর লিখলাম। মনে রাখবেন এর নর্মাল গুণের মতো কাজ করে। তাহলে 1% মানে কি, উপরে 1 তার নিচে হচ্ছে 100, তাই না? এখন কি হবে, আমাদের এই দশমিকটা যদি আমরা তুলে দিই, নিচে একটা 1 আসে, আর এই 2টা ঘরের জন্য 2টা শূন্য আসে। আপনারা নিশ্চয়ই দশমিকের ক্যালকুলেশনগুলো করতে জানেন। তাহলে বলেন তো, এর মানে যেহেতু গুণের মতো, তাহলে উপরে থাকলো 1, তার নিচে থাকলো 100। আর এর মানে আমরা গুণ কল্পনা করতে পারি, উপরে 1 তার নিচে কত, 100। তাহলে 1 গুণ করলে কত হয় 1, আর তার নিচে কত থাকে, 1 দিয়ে 4টা শূন্য, তাহলে 1 দিয়ে 1 2 3 4টা শূন্য, তাই না? তাহলে আমরা ভাগ করব। তাহলে 1কে কত দ্বারা ভাগ করব আমরা, 1কে আমরা 10,000 দ্বারা ভাগ করব। তাহলে আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ওকে, ভাগ যায় না। একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম, তবুও ভাগ যায় না। আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম, দেখতে পাচ্ছি তবুও ভাগ যাচ্ছে না। এবার আর একটা শূন্য নিয়ে আর একটা শূন্য নেওয়ার সাথে সাথেই 10,000 আর 10,000 মিলে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি 10,000 1 কত, 10,000, ঠিক আছে। তো এইভাবে আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের উত্তরটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে খেয়াল করেন উত্তর কত আমাদের, 0.0001, অর্থাৎ ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে 2 নম্বর অঙ্ক। তো ভিডিওটাতে আপনারা একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড, এই 2 ধরনের মেথডই আমি আপনাদের অঙ্কটা দেখাবো। তো একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন।
যেহেতু আমাদের বৃত্তের কথা বলা হচ্ছে তো আমরা পাশাপাশি দুটো বৃত্ত কল্পনা করব। তো এই হচ্ছে একটা বৃত্ত এবং পাশের বৃত্তটা একটু বড় অঙ্কন করি আমরা, যেহেতু ব্যাসার্ধটাকে দ্বিগুণ করতে বলা হচ্ছে। তো আমরা ধরে নিলাম যে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এটা এবং এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এটা। তো এই ব্যাসার্ধের তুলনায় এই ব্যাসার্ধটা কি দ্বিগুণ। তাহলে আমরা যদি মনে মনে এটাকে 2 কল্পনা করি, মনে করলাম এই ব্যাসার্ধর মান 2, তাহলে এই ব্যাসার্ধর মান কত হবে? 4। ব্যাস অর্ধ, নিশ্চয়ই আপনারা ব্যাস অর্ধ চেনেন, পুরোটা হচ্ছে ব্যাস, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা কিন্তু কাল্পনিক সংখ্যা ধরে নিলাম, মনে রাখতে হবে যে আমরা কল্পনা করলাম যে এই বৃত্তটার ব্যাস অর্ধ, এর মান হচ্ছে 2, তাহলে এটা দ্বিগুণ করা হইল, দ্বিগুণ করা মানে একে 4 করা হইল। এবার বলা হচ্ছে তাহলে ক্ষেত্রফলটা কত গুণ বৃদ্ধি পাবে। খেয়াল করেন একটু, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই বৃত্তটারও ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তো এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে এখন? তাহলে আর মানে হচ্ছে ব্যাসার্ধ এখানে, আর আমরা তাহলে বলতে পারি পাই আর এর মান 2, তাহলে 2 এর উপর স্কোয়ার, তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? 4 পাই। তাহলে এটার ক্ষেত্রফল দাঁড়ালো 4 পাই। এবার আমরা এটার ক্ষেত্রফল দেখব, তাহলে পাই পাই থাকলো, আর এর মান হচ্ছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার হলো, তাহলে 4 4 16 পাই। তাহলে এটা হচ্ছে 4 পাই আর এটা কত? এটা হচ্ছে 16 পাই। তাহলে 4 পাই এর চেয়ে 16 পাই কত গুণ বড়? 4 গুণ বড়। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত? ঘ নম্বরটা রাইট। এবার দেখেন, এটা তো ডিটেইলস মেথডে আপনারা সংখ্যা কল্পনা করে এটা বের করতে পারলেন। এবারে আমরা কি করব? আমরা সূত্র প্রয়োগ করব, মানে শর্টকাট মেথড বা শর্টকাট সূত্র আমরা প্রয়োগ করব। তো সূত্রটা কি? যদি বলা হয় দ্বিগুণ করা হলো, এখানে যেহেতু বলা হচ্ছে দ্বিগুণ করার কথা, তাই না? দেখেন এখানে যেহেতু বলা হচ্ছে দ্বিগুণ করার কথা, তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? নিঃসন্দেহে 4 গুণ বৃদ্ধি পাবে। এটা যদি 3 গুণ হয় তাহলে 9 গুণ বৃদ্ধি পাবে। তার মানে সূত্রটা কি? যেটা বলা হবে তার উপর স্কোয়ার। যদি বলা হয় দ্বিগুণ, দ্বিগুণের স্কোয়ার 4, তাহলে কত গুণ? 4 গুণ। যদি বলা হয় 3 গুণ, তাহলে 3 এর স্কোয়ার কত? 9। যদি বলা হয় 4 গুণ, 4 এর স্কোয়ার কত? 16 গুণ। যদি বলা হয় 5 গুণ, 5 এর স্কোয়ার কত? 25 গুণ। এইভাবে আমাদের বের করতে হবে, ঠিক আছে? এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন। এ ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় বারবার আসে এবং এই অঙ্কটা আমি অসংখ্যবার করে দিয়েছি। দেখেন, আমরা কিন্তু পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ এর উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার প্রশ্নগুলো নিয়েই বিশ্লেষণ করছি। যে দেখেন, রিসেন্ট পরীক্ষার প্রশ্নগুলো, মানে আমরা যেগুলো প্র্যাকটিস করি এবং আপনাদের গতানুগতিকভাবে প্র্যাকটিস করি, সেগুলো প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়। এই জন্যই আমরা সাম্প্রতিক সময়ের প্রশ্নগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাই, ঠিক আছে? এবং দেখবেন যে ঘুরে ফিরে এই অঙ্কগুলোই কিন্তু বারবার আসতে দেখা যায়। এই জন্য মোটামুটি আপনারা যদি এইভাবে ধরে ধরে 1000-এর কাছাকাছি অঙ্ক করতে পারেন, মনে রাখবেন, যদি আপনারা 1000টা অঙ্ক করতে পারেন, তাহলে আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় যদি সেখানে 20টা প্রশ্ন আসে, দেখবেন যে 17টা বা 18টার প্রশ্ন রিপিট, একেবারে হুবহু আপনারা কমন পেয়ে যাবেন। একেবারে আমরা দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে এটা বলতেই পারি যে এই রকমই আসলে কমন পড়ে যায়। যাদেরকে প্রশ্ন তৈরি করতে দেওয়া হয়, ওনারা 2টা বা 3টা প্রশ্ন কিন্তু তৈরি করেন নতুন করে, বাদবাকি প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বই থেকে বিভিন্ন সালের প্রশ্নই কিন্তু নিয়ে নেন, ঠিক আছে? তো এই কারণে এই প্রশ্নগুলো রিপিটেড হয়। আর সামনের দিকে আমার একটা বই আসছে, সেখানে মোটামুটি 999টার অঙ্ক আমি রেখেছি এবং এই বইটা খুব দ্রুতই পাবলিশড হয়ে যাবে। তো আপনারা যদি কেউ বইটা সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। পাশাপাশি আমার এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সটাতে কিন্তু মোটামুটি 4 মাস ব্যাপী যে কোর্সটা, সেখানে 999টা অঙ্কই কিন্তু আমরা প্র্যাকটিস করাবো আপনাদের একেবারে A to Z। তো এই কোর্সটা যদি আপনারা করতে পারেন, তো ম্যাথের একটা বেস কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। সেই জন্য এটাকে আমরা ফাউন্ডেশন কোর্স বলছি, ঠিক আছে? এবং একেবারেই রিটেন বেস দিয়ে শুরু হবে, ফাইনালি শেষের দিকে আমরা 1 মাস MCQ বেস বা শর্টকাট বেজের আমরা প্র্যাকটিসগুলো করে ফেলবো, ঠিক আছে? এবং একেবারেই পূর্ণাঙ্গ A to Z একটা প্রস্তুতি আপনাদের এখানে হয়ে যাবে। তো আবার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 01642702760। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোর্স ফি 2000 টাকা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কোর্স সংক্রান্ত আলোচনা। তো আমরা অঙ্কটাতে চলে যাই। তো একটু মুছে দিচ্ছি আমি এটা। তো দেখেন কি বলা হচ্ছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে প্রথম নল দ্বারা কত মিনিটে পূর্ণ হয়? 12 মিনিটে। অপর নল দ্বারা 18 মিনিটে খালি হয়। তো খেয়াল করেন, একটা নল দ্বারা পূর্ণ হচ্ছে এবং আরেকটা নল দ্বারা খালি হচ্ছে। বলা হচ্ছে উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে 18 মিনিটে, 24 মিনিটে, 36 মিনিটে নাকি 48 মিনিটে। তাহলে কিভাবে আমরা অঙ্কটা করব? তো খেয়াল করেন যে প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, তার মানে আমরা লিখব 1/12। আমি শর্টকাট দেখাচ্ছি এটার ক্ষেত্রে।
শর্টকাট মেথড। আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় 18 মিনিটে, তার মানে 1/18 দেখাচ্ছি। যেহেতু বলছে এটা দ্বারা খালি হয়, এই জন্য এর সামনে মাইনাস চিহ্ন দিলাম। যেহেতু সংখ্যাগুলোকে আমি প্রথমে উল্টিয়ে নিয়েছি, শেষে এসে আবার আমি উল্টাবো, তাহলে পূর্বের জায়গায় ফেরত যাবে। এবার আসেন 12 আর 18 এর লসাগু কত। যদি 2 দিয়ে দেই 6 দুগুণ 12, 9 দুগুণ 18। যদি 3 দিয়ে দেই 3 দুগুণ 6, 3 তিরিখা 9, তাহলে 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36। তাহলে আমাদের লসাগু কত হয় 36। তাহলে 3 বারং 36 3, মাইনাস 18 দুগুণ 36, তাহলে 2, তাহলে উপরে 1, তার নিচে কত 36। তাহলে আমি বলেছি ফাইনাল উল্টায় দিতে হবে, তাহলে উল্টালে কত থাকে 36। অবশ্যই 36 মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল কত। খুবই সহজ অঙ্ক। তাহলে মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে 2, তাহলে 2 3 5 7 11 13 17 19 23 29 চলতেই থাকবে, তাই না? তাহলে 10টা বলেছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 23-এর পরে কত 29, তাহলে 2 3 5 7 11 13 17 19 23 29, তাহলে 10টা হয়ে গিয়েছে। এগুলো কি করবো আমরা যোগ করব। তাহলে 9 আর 3 12, দেখেন 9 9 18, 18 আর 3 19 20 21, 21 আর 7 22 23 24 25 26 27 28, 28 আর 3 29 30 31, আর 32, 32 আর 7 39, 39 আর 5 44, 44 আর 3 45 46 47, 47 আর 2 কত 49, 49 আর 9 হাতে 4, তাহলে 4 2 6, 6 2 8, 8 আর 9, 9 আর 10, 10 আর 11, 11 আর 12, তাহলে 12, তাহলে কত হচ্ছে 129। তাহলে নিঃসন্দেহে আমরা যদি হিসাবে ভুল না করে থাকি, তাহলে আমাদের সঠিক উত্তর কত 129। তো এই হচ্ছে আজকে 5টা অঙ্ক। আমরা হচ্ছে যেহেতু বড় বড় ধাঁচের ভিডিওগুলো বানাচ্ছি, তো এখন একটু ছোট ছোট ভিডিওগুলো আমরা বানাবো এবং কন্টিনিউয়াসলি আমরা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। এই কারণে আমরা কিন্তু ছোট ছোট ভিডিও বানিয়ে অঙ্কগুলো একেবারে ডিটেলস আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর বড় ভিডিও বানালে শুধু শর্টকাট মেথড আপনাদেরকে শেখাতে হয় যে তাড়াতাড়ি কীভাবে করা যায়। তো আপনাদের বেসিক জানাটা জরুরি, এই কারণে ভিডিওগুলোর লেন্থ একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, দিয়ে ভিডিওটাকে শেষ করছি। ঠিক আছে, লাস্ট অঙ্কটা দেখেন। এই অঙ্কটাতে কি বলা হচ্ছে a - 1/a = 3 হলে a² + 1/a² এর মান কত। সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তো খেয়াল করেন, আমরা এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে দেওয়া আছে লিখব, দেওয়া আছে কি a - 1/a = 3, এটা দেওয়া আছে। মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে কিন্তু a² + 1/a²। তো আমরা a² + b² এর সূত্র কি জানি? a² + b² এর সূত্র না, অনুসিদ্ধান্ত কি জানি বলেন তো দেখি। a - b² প্লাস হচ্ছে 2ab। যেহেতু a² b² এর ক্ষেত্রে +2ab এবং -2ab হয়, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, তাই না? এটাকে এই সূত্রের আদলে আমরা সাজাবো। তাহলে কিভাবে সাজাবো? এটা হলো a², এটা হলো b, তার উপরে কি স্কোয়ার। তাহলে কি হবে a - 1/a, তার উপর আমরা দিয়ে দিব হোল স্কোয়ার, প্লাস সূত্রে 2 × a × 1/a। তাহলে বলেন তো এটার মান কত দেওয়া আছে? এটার মান তো 3, তাহলে 3-এর উপর স্কোয়ার মানে কত 9, যোগ এটা কাটা 2 1 কত 2, 9 আর 2 কত 9 2 11। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এবং আমরা মোট 6টা অঙ্ক করে দিলাম। এরপরে পরবর্তী ভিডিওটা খুব দ্রুতই আপলোড করা হবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয় একটু বলি আপনাদের, সেটা হচ্ছে কারো যদি খাদ্য অধিদপ্তরের সাজেশন প্রয়োজন হয়, ওকে, সাজেশন মানে এই না যে অল্প কয়েকটা পেজ। সাজেশনে কমনের নিশ্চয়তা যে আপনার 80% বা 90% কমন পড়বে এরকমও নিশ্চয়তা আমরা দেই না। আমরা একটা সাজেশন তৈরি করেছি, সেই সাজেশনে ম্যাথ, এরপরে ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান, এর সাথে তথ্য প্রযুক্তি, দৈনন্দিন বিভিন্ন বিষয়গুলো এবং সাম্প্রতিক বিষয়গুলো অ্যাড করা আছে। তো এই সমস্ত বিষয়গুলোর যদি আপনারা সাজেশন নিতে চান, তো সাজেশনটা 350 পাতার উপরে হবে। তো যেহেতু সবগুলো বিষয় সেখানে রয়েছে, এই কারণে সাজেশনটা একটু বড়। তো এই যেহেতু পরীক্ষারও আরও বেশ কিছুটা সময় আপনারা পাবেন, তো সেই কারণে সাজেশনটা সংগ্রহ করে আপনারা একটা ধারাবাহিক প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এবং এই সাজেশনের প্রাইস একবারই ফিক্সড প্রাইস, মাত্র 100 টাকা। তো আপনারা অবশ্যই যে নম্বরটা আমি দিয়েছি 01642702760, ওকে, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে সাজেশনের জন্য আমার কাছে টেক্সট দেবেন যে আমি খাদ্য অধিদপ্তরের সাজেশনটা চাই। একেবারেই প্রাইস ফিক্সড। আর এই সাজেশনের সাথে আপনারা যদি ক্লাস পেতে চান, পাশাপাশি যদি আপনারা মডেল টেস্ট দিতে চান, তাহলে টোটাল প্যাকেজের মূল্য পড়বে 495 টাকা, ওকে। তো এই প্যাকেজটা যারা নিতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি শুধু সাজেশন নিতে চান, পিডিএফ সাজেশন,
এই সাজেশনটার মূল্য হবে 100 টাকা। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।